হ্যালো বন্ধুরা, আমি পিয়ালিয়া আর আমার চ্যানেল পেটুক স্পেশালে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমিও ভালো আছি আর আশা করি তোমরাও ভালো আছো। আজকে দেখো একটা স্যুপের রেসিপি নিয়ে চলে এসেছি। এটা কীরকম ধরনের স্যুপ বলবো, ভেজিটেবল স্যুপও তোমরা বলতে পারো, ইয়া ফির চিকেন স্যুপও বলতে পারো, কিন্তু আমি যেটা নাম দিয়েছি সেটা হচ্ছে মিক্সড স্যুপ। সব রকমের দেখো, আমি একটা চিকেন স্যুপ কিনে নিয়েছি 3 প্যাকেট, যেহেতু আমি 3 জনের জন্য বানাবো। আর তার সঙ্গে নিয়েছি কিছু ভেজিটেবলস, আমার ঘরে যা যা ছিল, তোমাদের ঘরেও যা যা ছিল সেগুলো নিতে পারো। এর মধ্যে তোমরা সুইট কর্নও অ্যাড করতে পারো। আমি নিয়ে নিয়েছি গাজর, বিনস, একটুখানি ক্যাপসিকাম, পেঁয়াজ, আর নিয়ে নিয়েছি ঘরে মাশরুম ছিল তাই নিয়ে নিয়েছি মাশরুম, আর একটুখানি রসুন কুচি নিয়েছি। এবার দেখো, আমি গাজরটা আর এটা বিন কড়াইটা কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পর বাদ বাকি যা সামগ্রিক ছিল সেগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। পরিমাণ মতো একটুখানি নুনও অ্যাড করলাম, আর আমি কাঁচা লঙ্কাটা দিয়েছি, তোমরা চাইলে নাও দিতে পারো, গোলমরিচ গুঁড়ো দিতে পারো এর সঙ্গে, কোনো প্রবলেম নেই, আমি দিয়েছি। এটা মাথায় রাখতে হবে, স্যুপ বানাতে গেলে ভেজিটেবলসগুলো বেশি ফ্রাই করলে হয় না, আধ কাঁচা টাইপের ফ্রাই করতে হয়। দেখো, আমার তো কিছুটা পরিমাণে ফ্রাই করা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম একটুখানি সয়া সস। দেখো, সয়া সস দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিয়ে দেখো প্রায় কিছুটা হয়েই গেছে, হাফ তো হয়ে গেছে। এইবার আমি এর সঙ্গে অ্যাড করব একটুখানি পরিমাণ মতো কর্নফ্লাওয়ার। তোমাদের আমি সব ভিডিওতেও বলি আর এখনও বলছি, পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দেবে। যেহেতু আমি এটা 3 প্যাকেট করছি তাই একটু বেশি পরিমাণে দিয়েছি। 1 প্যাকেট করো তাহলে 1 চামচ বেকিং সোডা দেবে। বন্ধুরা, আমি যেই প্রসেসে স্যুপটা বানাচ্ছি তোমরা অবশ্যই ঘরে একবার ট্রাই করে দেখো, আমার উপর ট্রাস্ট করে, আমি জানি তোমাদের সকলেরই ভালো লাগবে। আর আমার ওপর এইটুকু ট্রাস্ট করে তোমরা দেখতেই পারো। আর বন্ধুরা, আমার চ্যানেলে নানান রকম রেসিপির ভিডিও ছাড়া আছে, তোমরা চাইলে চেক করে নিতে পারো। এইবার আমি কিছুটা পরিমাণে জল দিয়ে নিলাম, যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে কি হয় বন্ধুরা, স্যুপটা যে কিছুটা গাঢ় হয়ে যায়, খুব গাঢ়, ওই পাতলা জলের মতো ছ্যানছ্যানটা করে না। এরপর আমি জল দেওয়ার পর অ্যাড করব স্যুপের প্যাকগুলো। হ্যাঁ বন্ধুরা, তোমাদের একটা কথা বলি, এই স্যুপের প্যাকেটগুলোতে খুবই কম পরিমাণে দেয়া থাকে। আর হ্যাঁ, আমি এটা চিকেন স্যুপে করছিলাম, তোমরা চাইলে যে কোনো ধরনের স্যুপ কিনে এনে করতে পারো, কোনো প্রবলেম নেই। আবার ভেজিটেবলস ছাড়াও স্যুপটা এমনিই করতে পারো, তাতেও কোনো অসুবিধে নেই। তোমাদের যা যেরকম ইচ্ছা সেরকম করবে, আমি এরকম করলাম বলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বন্ধুরা, তোমাদের একটা কথা বলি, তোমাদের যদি কোনো রেসিপি জানবার ইচ্ছা থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আমার এই পেটুক স্পেশাল নামে ফেসবুক পেজটা আছে, তোমরা চাইলে ফলো করে রাখতে পারো, ওতেও নানান রকম রেসিপির ভিডিও ছাড়তে থাকি। এইবার কি করব, এই স্যুপটার মধ্যে আমি অ্যাড করব 2টো ডিম। যেহেতু আমি 3 প্যাকেট করছি, যদি এটা 2 প্যাকেট করতাম বা 1 প্যাকেট করতাম, একটা ডিম ইউজ করতাম। আমি যেহেতু 3 প্যাকেট করছি সেই কারণে আমি 2টো ডিম ইউজ করেছি। এবার 2টো ডিম ইউজ করার ফলে যেটুকু পরিমাণ নুন লাগবে সেই নুনটা আমি দিয়ে নিলাম, দিয়ে এরকম ভালো করে ঘেটে দিতে হবে, কেননা ডিমটা যাতে নিচে না বসে যায়। তো এইটা সকালে তোমরা তোমার কাছের মানুষদের বা বাচ্চাদের, হাজবেন্ডকে মর্নিংয়ে ব্রেকফাস্টে দিতে পারো, খুবই টেস্টি হয় আর পেটটাও অনেকক্ষণ ভার রাখে। এই দেখো বন্ধুরা, আমি স্যুপের প্যাকেটটা জলেতে দিতে না দিতেই চিকেনের পিসেসগুলো উকি মারছে। এই দেখো, দেখো, দেখতে পাচ্ছ? চিকেনের পিসগুলো উকি মারছে, দেখছে। এর মধ্যে খুবই ছোট ছোট পরিমাণে চিকেন পিসেস দেয়া থাকে। তো বন্ধুরা, এটা এবার কিছুক্ষণ ফুটতে দেবো, ফোটার পরে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। আমি যেহেতু ইন্ডাকশানে করছি, ইন্ডাকশানটা অফ করে দেবো, দিয়ে সার্ভ করে নেবো। কিন্তু বন্ধুরা, এটা গরম গরমই খেতে হয়, ঠান্ডা হয়ে গেলে কিন্তু জেলি টাইপের হয়ে যাবে, যেহেতু এতে কর্নফ্লাওয়ার দেওয়া আছে। এইবার এলো সার্ভ করার পালা। আমি কীরকমভাবে সার্ভ করে নিই দেখো, তোমরা যার যেরকম খুশি সেরকমভাবে সার্ভ করবে, আমি তো এইভাবে সার্ভ করে নিয়েছি। এইবার আমার বাচ্চাকে দিয়ে দেবো আমি। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও, কেননা আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার আগে পৌঁছাবার জন্য। তো বাই আজকের মতো।
দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর নেক্সট সানডেতে। আমি যেহেতু প্রত্যেক সানডেতেই ভিডিও ছাড়ি।